শীতের আমেজ ক্রমেই যেন বেড়েই চলেছে। তবুও অনেকেই শীত পোশাক পরার ক্ষেত্রে খানিক অসাবধান থাকছেন। আবার অনেকে স্নানের সময় ঠান্ডা জলই ব্যবহার করে ফেলেছেন। ব্যাস, দুদিন যেতে না যেতেই নাক দিয়ে জল গড়াচ্ছে, চোখ জ্বালা করে ছলছল করছে কিংবা কাশি শুরু হয়েছে। অনেকের আবার খানিক গা গরমও হচ্ছে। এইসব ঝামেলা থেকে বাঁচতে একটাই রাস্তা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। বাড়িতে তুলসী গাছ থাকলে সেই সমাধানও অনেকটা হয়ে যাবে। শিশুদের সর্দি কাশি সারাতে রোজ মধু দিয়ে তুলসী পাতা বাটা খাওয়ার চল রয়েছে অনেক বাঙালির বাড়িতেই। তবে তুলসী খেতে পারেন অনেকভাবে। তবে কিভাবে তুলসী পাতা ব্যবহার করলে এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, তাহলে চলুন জেনে নেওয়া যাক। তবে তার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তুলসী পাতা ও হলুদ চা। তুলসী পাতার সঙ্গে হলুদ যোগ করলে আর তো কোনো কথাই নেই। হলুদে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, এর সঙ্গে রয়েছে কার্কিউমিন। শরীরের সব রকম প্রদাহ কমাতে সাহায্য করে হলুদ। ফলে এই চা খেলে স্বাস্থ্যের উন্নতি তো হবেই, তার সঙ্গে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এর সঙ্গে দূরে থাকবে সর্দি কাশি এবং জ্বরও। শসা এবং তুলসীর জল। যদি মনে করেন গরম চা খাবেন না, তাহলে সকালে উঠে একটি বোতলে লেবু, তুলসী এবং শসা দিয়ে ডিটক্স ওয়াটার বানিয়ে নিন। সেই জল সারাদিন ধরে একটু একটু করে খেতে পারেন। এর ফলেও সর্দি কাশির সমস্যা অনেকটাই কমে যাবে। তুলসী মশলা চা। জিরে, লবঙ্গ, এলাচ, হলুদ, দারচিনি এবং গোলমরিচ দিয়ে জল ফুটিয়ে নিন। সঙ্গে সামান্য মধু এবং তাল মিছরি দিতে পারেন। ওই জলেই তুলসী পাতা ফুটিয়ে নিন। ফুটে এলে ছেঁকে নিয়ে একটি ফ্লাস্কে রেখে দিন। এই মশলা তুলসীর চা খেতে পারেন বেশ কয়েকবার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই রকম টিপসগুলি ফলো করলে দেখবেন আপনাদের শরীরে বিভিন্ন ঠান্ডার সমস্যা সহজেই কমে এসেছে। তো এরকমই আরো অনেক স্বাস্থ্য উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।